अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा अरे देखे একটা মাল এদিক ওদিক হলে না মালিক তোকে শুদ্ধ বেচে দেবে। তুই সাবধানে নিয়ে যা। হ্যাঁ স্যার। দাদা বাবু কোথায় আছেন? আগে উনি তো বাইরে গেছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এখানেই তাহলে বসছি আমি। কিছু জল খাবার টল খাবার লাগবে নাকি? আরে না না, বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে। আরে অন্ধ, ওটাকে উপরে রাখ। হ্যাঁ একটু সরিয়ে রাখ। আরে আরে ছোট বাবু, আরে ছোট বাবু, এখান থেকে কারোর কান্নার শব্দ আসছে। আরে শুনছেন? সবকিছুই ভালো চলছে। আরে তুই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। আরে নিজেরই দোকান মনে করো। আরে শোনো দাদা, একটা কথা শোনো আমার। বৌদিকে আমার তরফ থেকে প্রণাম জানিয়ে দিও। অনেকদিন হয়ে গেল, ওনার কোনো দর্শনই পাইনি। হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। রাম রাম। হ্যাঁ ভাই মুরলি, হয়ে গেছে 2 লাখ টাকার জোগাড়। দাদা আসলে 2 লাখ টাকা তো নয়, কিন্তু 50,000 আমি জোগাড় করেছি। আর বাকি 1.5 লাখ।
আসলে দাদা, আমার বাবা খুব অসুস্থ আর আরও অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তাই একটু দেখে নিন, 50,000-এ যদি কিছু করতে পারেন আমার জন্য ভালো হয়। দেখ, আমার কথা শোন। আমি সেদিনই পরিষ্কার করে তোকে বলেছিলাম না আমার জিনিসের দাম 2 লাখ টাকা। নিয়ে এসছিস তুই 50,000। এখন আমার 2 লাখের জিনিস আমি তোকে 50,000 টাকায় দিয়ে দেবো। আমি কোনো ধর্মশালা তো খুলে রাখিনি তোর জন্য যে ভাই নিয়ে যা। না না, আমি তোকে বলেছিলাম না? আর আমি এটাই বলছি আপনাকে যে আপনি আমাকে সব কিছু দেবার দরকার নেই। আপনি আমাকে 50,000-এ যতটা দিতে পারবেন দিয়ে দিন, অন্তত আমার কাজটা শুরু করব আমি। দেখ ছোড়া, এখন আমার খাওয়ার সময় তুই আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বি। এই সময় আমি বাড়ি বয়ে আসা অতিথির অপমান তো করতেই পারি না। হ্যাঁ, চলো ঠিক আছে, একসাথে মিলে এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ওখানে বসেই আমরা ঠিক করে ফেলবো যে আমাদের সমঝোতা কতটা হলো। না না দাদা, আপনি খান, আমার তাড়া আছে, আমার এক জায়গায় যেতে হবে। আরে কাজ তো সবার থাকে, তোর আর আমার সবারই কাজ আছে। পেটের মধ্যে কিছু মশলা তো ঢুকতে হবে, তাহলেই তো শক্তি বাড়বে। হ্যাঁ, আরাম করে পেট ভরে খাওয়াটা খাও, তারপর যেখানে পালানো তুমি পালিয়ে যাও। দাদা, চলো চলো চলো, এসো খেতে চলো। আরে এসো এসো, অনেক চিন্তা করো তুমি। আরে শোনো, তোমার আলতু ফালতু কাজ শেষ হয়ে গেলে আমাদের একটু খেতে দাও। শুনতে পেয়েছো কি বললাম? আর 2 মিনিটের মধ্যে আসা চাই খাবার। যদি আবার দেরি হয় না, তাহলে যে থালাটা নিয়ে আসবি সেই থালাটাই তোর মাথার উপরে মাথা ভেঙে ফেলবো আমি। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? চল ভাই, আয় আয় এখানে আয় ভাই, বস। তাহলে সব জোগাড় হয়ে গেছে? টাকা পয়সার? হ্যাঁ, তাহলে দেখ মুরলি, কথাটা হলো যে তুই আমার জিনিসের অর্ধেকের অর্ধেক দাম দিচ্ছিস, বুঝতে পেরেছিস? এই জন্য আমি তোকে অর্ধেকের অর্ধেক জিনিস দেব। বল রাজি কিনা তুই? হ্যাঁ, আমি রাজি। রাজি তো? হ্যাঁ। তাহলে যদি তাই হয় তাহলে বার কর। কি? আরে টাকা বার কর, তো ঠিকুজি কুষ্টি থোড়ি চাইছি আমি। এই 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 যে টাকা গুনে নিয়েছিস তো ঠিকভাবে? আমিও গুনে নিচ্ছি একবার। এই দেখো, বলে দিয়েছিস যা করার এই ছেলেটার। তোর হাতের খাবার খেতে এসেছিল, এটাই করতে পারিস তুই ওর সাথে। ভাই তোর কপাল ভালো, থালা দিয়ে তোর মাথায় বাড়ি মারেনি। দেখিস একদিন এই ডাইনি আমার মাথায় বাড়ি মেরে ছাড়বে। ভরা বাজারে উলঙ্গ করে ছাড়বে এই ডাইনি আমাকে। তোর প্যান্টটাও খারাপ করে দিয়েছে, আর 1 হাতা ডালও নষ্ট করে ফেললো। আজ সকালেই মেরেছি ওকে, এমন মেরেছি মেরে মেরে আমি হাঁপিয়ে পড়েছি। কিন্তু আমার এই বউটা ভুল করতেই থাকে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। যত বলি ধীরে কর, হুড়োহুড়ি করবে শুধু। এদিকে আয়। হাত
কাঁপবে তোর কোনো কিছু পরিবেশন করার সময়, মনে থাকবে তো? আরে মূর্তির মতন দাঁড়িয়ে আছিস কেন? পরিষ্কার কর প্যান্টটা। আরে পরিষ্কার কর, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা পরিষ্কার কর। আরে না 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 না, এইসব করাবেন না ওনাকে দিয়ে। উনি ইচ্ছে করে ফেলেননি, ওনার হাত থেকে হয়তো ভুল করে পড়ে আরে গেছে। ইচ্ছা করে ফেলুক আর ভুল করেই ফেলুক, প্যান্টটা তো তোর নষ্ট হলো, তাই না? ক্ষতি তো তোরই করে দিল না। আর আমি ক্ষতি কোনো রকম বরদাস্ত করতে পারি না। দেখ ভাই, এখন আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, তাই না? এখন তোর ক্ষতি মানে আমার ক্ষতি, আর আমি এই ক্ষতি বরদাস্ত করতে পারি না। আরে পরিষ্কার কর, দাঁড়িয়ে আছিস কেন? পরিষ্কার কর। না না, এসব করাবেন না আপনি। আরে না না, প্লিজ প্লিজ প্লিজ, দেখুন আপনি এসব করবেন না। আপনি কিছু বলুন না ওনাকে, প্লিজ উঠুন, এসব করবেন না। দাদা দাদা আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি যেতে হবে। আমি যাচ্ছি। আরে খাবার থালা ফেলে এভাবে উঠে যেতে হয় না, এতে মা লক্ষ্মীর অপমান হয়। খাবারটা তো খেয়ে যা। না দাদা, আপনি ডেকেছেন এই অনেক আমার জন্য। অন্য এক সময় এসে খাবো। আমি চললাম। আর এমনিতেও টাকা তো দিয়ে গেলাম, কালকে এসে জিনিসপত্র নিয়ে যাব। ঠিক আছে, আমি চললাম। এটা তো খুব একটা ভালো হলো না ভাই। আর এখন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করে বেড়াচ্ছিস? শুধুমাত্র খাবারটা তো আমাকে খাইয়ে দে, আর তো কোনো কাজ করতে পারিস না। আরে যা ভেতরে গিয়ে আমার জন্য খাবার দাবার নিয়ে আয়, না হলে মারবো একবারে ছাড়া। আবার টাকাগুলো গুনতে হবে। দাদা এখানে একটু দাঁড়ান তো, এখানেই থামুন। দাদা যন্ত্রণায় মাথাটা ঘুরছে, একটা ওষুধ দিন না। মাথা ব্যথার? দাদা দুটো চকলেট দেবেন তো। আচ্ছা, এই হলো আপনার চকলেট, এই হলো আপনার ওষুধ। দাদা চকলেটটা আমি চেয়েছিলাম আপনার কাছে। আরে ভুল হয়ে গেছে, আপনার মাথা ব্যথা এনাকে দিয়ে দিলাম, আর আপনার চকলেট এনাকে দিয়ে দিলাম। এই নিন। আপনি চকলেট কিনছেন না বানাচ্ছেন? চলুন তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আপনারা কি স্বামী স্ত্রী নাকি? দুজনকে তো বেশ ভালো বানিয়েছে। চলুন, এইরকম কিছু নয়। চলুন। আরে শুনুন, আরে ফেরত টাকাটা তো নিয়ে যান। টাকাটা ফেরত না নিয়েই চলে গেলেন। খারাপ এমন কি কথা বললাম আমি, বলুন তো?
যদি ওনারা স্বামী স্ত্রী নাও হন তাহলে আমি কি করে বলবো? দুজনকে একসাথে ভালো লাগলো তাই আমি বলে দিলাম। কি দাদা, দুজনকে একসাথে ভালোই লাগছে তাই না? আরে আরে দাদা, নিজের ওষুধটা তো নিয়ে যান। অদ্ভুত ব্যাপার, একজন টাকা না দিয়ে চলে গেলেন আর একজন ওষুধ না নিয়েই চলে গেলেন। একবার প্রকাশের সত্যিটা মুরলীবাবু আর ওনার পরিবারের সামনে আসতে দিন। এই যে আপনার সামনে মুখ ঘুরিয়ে চলে গেল না, আপনি শুধু দেখে নেবেন, পরে আপনার সামনেই হাত জোর করে ক্ষমা চাইব। আপনার মাথা ব্যথা এনাকে দিয়ে দিলাম আর আপনার চকলেট ওনাকে দিয়ে দিলাম। কি করে থাকতে পারে ওই রাক্ষসের সাথে একই ছাদের নিচে? ওর কত কষ্ট হয় তাই না? জানি না কি করে থাকে উনি। বাবা, ভাগ্য ওই মহিলাকে স্বামী হিসেবে একটা মানুষ না, একটা জানোয়ার দিয়েছে। ভালোবাসা, সম্মান কোনো কিছুই দেখা যায় না ওর চোখে ওর ওয়াইফের জন্য। আর বাবা, সত্যি বলতে না আমার ইচ্ছে করছিল জানো তো, ওকে ওইভাবেই মারি, সেইভাবেই মারি যেমনটা ওর স্ত্রীকেও মারে। তারপর ওর স্ত্রীকে বলি যে নিন জুতোটা ধরুন আর ওর মুখে মারুন। খুব ভুল, একজন নারীর গায়ে হাত তোলা খুবই অন্যায়। ও নিজের কর্মের ফল পাবেই, দেখিস কি অবস্থা হয় ওর। ভগবান সব দেখেন বাবা, আর তাছাড়া আমরা আর কি করতে পারি বল। আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে আত্মীয় স্বজনের কোনো কথা বলার অধিকার নেই। আমরা তো বাইরের লোক। তুই এসবের মধ্যে যাস না, শুধুমাত্র নিজের কাজ মন দিয়ে করে যা। তোকে ওর সাথেই কাজ করে যেতে হবে। আর তুই যদি মনের মধ্যে এসব চেপে রাখিস তাহলে কাজ ঠিক মতো করতে পারবি না। আর তুই তো ভালো করে জানিস এই সময় আমাদের সংসারের জন্যে তোর কাজ করাটা কতটা দরকার। বাবা, তুই গিয়ে বিশ্রাম নে। একবার কাজ শুরু হয়ে যাওয়ার পরে কি জানি সময় পাবি কি না। যা। এত রাতে কে ফোন করছে? হ্যালো হ্যালো, মুরলী বাবু। হ্যাঁ বলছি। আমি সুধা, ওই মহাজনের স্ত্রী, যার থেকে আপনি জিনিস নেন।